এয়ারপোর্ট চালু করতে হবে, নগরাম ল্যান্ডপোর্ট চালু করতে হবে, তারপরে আমাদের এই যে এটা বহু বছর ধরে শুনি যে ফোর লেন হচ্ছে টেন্ডার হলো, ইট পড়লো, পাথর পড়লো, অথচ এত বড় একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডপোর্টের রাস্তার অবস্থা দেখলে আমার ডিসি সাহেব তো প্রায় যেতে হয়, আমাদের স্পেশালটা যেতে হয়, একদিন পাটগ্রাম গেলে আমি 6 মাস যেতে চাই না। এগুলো দাবি, এগুলো আমারও দাবি। আমি মনে করি যোগাযোগ ব্যবস্থার আরো উন্নত করতে হবে, আলোকিত না। লালমনি এক্সপ্রেস সেই আমি চালু করে স্টেশন সংস্কার করে দিলাম, 17 বছর গেছে, আর একটা ট্রেনের ট্র্যাক চালু হয় নাই, করা হয়নি। এখানে স্টেশন বলেছেন যেখানে ভুট্টার প্রচুর আবাদ হয়, এমনই আবাদ হয় বাংলাদেশের 3য় স্থান কিন্তু লালমনিরহাট জেলা। এখানকার ভুট্টা কিনে নিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলে, তারা ওখানে ফ্যাক্টরি করেছে। আমরা আন্দোলন করতে পারি, ফ্যাক্টরি মালিকদেরকে আমরা বলতে পারি যে ভাই আপনি ফ্যাক্টরিটা আমাদের জায়গায় করেন, আমাদের এখানে তো লেবার সস্তা, জমি সস্তা, কেন করবেন না? ব্যবসা করার জন্য আসবেন, ফ্যাক্টরি কেন করবেন না? এ ধরনের অনেক পরিকল্পনা আমরা গ্রহণ করবো। আমাদের স্কুল কলেজগুলোতে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে, বললে লজ্জা লাগে যে তারা নিজেরা কি জানে আর ছাত্রদেরকে কি পড়াবে। আপনি স্কুলে গিয়ে মানে আমার স্যার আমাকে 32 শিক্ষক নিয়োগ করেছেন, আর আসল শিক্ষক উনি চায়ের দোকান করেন বা ডিলারি করেন বাইরে। এগুলো থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে বের করে আনতে হবে আমাদের। শিক্ষক নিয়োগ হয়েছে এবং ইভেন সরকারি প্রাইমারি স্কুলে আমি এটা দেখেছি, শিক্ষক অন্য কাজে ব্যস্ত, উনি মাসে 3000 টাকা দিয়ে একটা ছেলে বেকার ছেলেকে উনি নিয়োগ দিয়েছেন। যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, গোয়েন্দা সংস্থা তদন্ত করে দেখতে পারে আমার কলেজ, আমার হাই স্কুল, আমার বাবার নামে যে স্কুল করেছে একমাত্র লালমনিরহাট জেলার ওই স্কুল প্রতিষ্ঠানগুলোতে বিনা পয়সায় মেধাবী লোককে আমরা চাকরি দিয়েছি, সব সময় দিয়েছি। কিন্তু আর কোথাও এটা নিয়োগ হয়েছে আমার জানা নেই। একজন ব্যক্তি 17টা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। সরকারের নিয়ম হলে 2টার বেশি থাকতে পারবেন না। কি জন্য উনি হয়েছেন? উনি কি বিশ্বকর্মা? উনি হচ্ছেন ওইখানে নিয়োগ দিয়ে টাকা গ্রহণ করেছেন। তো যিনি শিক্ষকতা করেন উনি যদি ঘুষ দিয়ে চাকরি নেন, তার কাছ থেকে কোনো শিক্ষা আমরা পেতে পারি না। অনেক মাওলানা সাহেব তাফসীর করেন রিজিকের মালিক আল্লাহ, ভালো, রিজিকের মালিকই তো শরীর আল্লাহ। আর ওনাদের রিজিকের কিছু কিছু লোকের আল্লাহ মানে মালিক হয়েছিল, আল্লাহ না মালিক হয়েছিল ওই সমস্ত সভাপতিরা, এত দুর্বল হয়েছিল।